गुड मर्निंग एवरीवन आरेकटा नतून ब्लगे तुम्हादेर सकलके स्वागत जानाई। वेलकम बैक टू द चैनल रोज नामचा। आज सकाल सकाल तुम्हादेर साथे एकटा रेसिपि शेयर करब बोले चले एसेछि। बाड़ीते बाच्चा थाकले एभावे ओट्सेर खिचुड़ी बानिये खाওয়ানোই যেতে পারে। शुधु बाच्चा केन बड़ोदेরও किन्तु दारुण लागबे एटार टेस्ट। आजके आमी এই খিচুড়িটাতে सब्जी हिसेबे व्यवहार करछि शुधुमात्र ब्रोकली और गाजर। तेमन किछु सब्जी आर छिलो ना, এই দুটো দিচ্ছি। আর আমি না আপেলটাকেও এর ভেতরেই দিয়ে দিয়েছি। মানে আজকে ঠান্ডা লেগেছে বলে কলাটা খাওয়াবো না বলে ওই ওটসটা খাওয়াচ্ছি না দুধ দিয়ে। ওই জন্য আপেলটা তো খাওয়াবো, মানে কীভাবে খাওয়াবো সেই ভেবে ভেবে লাস্টে আপেলটাকেও এর ভেতরেই সেদ্ধ দিয়ে দিয়েছি। ব্রোকলি আবার বেশি দিন ফ্রিজে রেখে দেওয়া যায় না। অতটা ব্রোকলি তো আর ঝনক একদিনে শেষ করতে পারবে না, কিছুটা দিয়ে এর মধ্যে। আজকে সকালে কিন্তু উঠতে আমার অনেক দেরি হয়ে গেছিলো, তাও শুধুমাত্র তোমাদের জন্য আমি এই রেসিপিটা শেয়ার করছি। দাঁড়াও সবজিগুলো খুব তাড়াতাড়ি করে কেটে নিই, তারপরে আবার ফিরে আসছি রেসিপি নিয়ে। রান্নাটা জোগাড় করতেই যা টাইম লাগে, সব জোগাড় হয়ে গেলে রান্নাটা করতে মাত্র 2 মিনিট। তোমরা দেখে নাও। ঝনকের যখন খুব ঠান্ডা লাগে তখন সাধারণত আমি ওকে নোনতা জিনিসগুলোই খাওয়াই। ওর মুখে রুচি না থাকলে না ও মিষ্টি জিনিস একদম খেতে চায় না। এই জন্য আজকে সকালে আমি খিচুড়ি করার প্ল্যান করেছি। শুধু খিচুড়ি খাওয়ালে হবে, দুধটাও তো পেটে ঢোকাতে হবে। ওই জন্য আরেকটা বুদ্ধি করেছি, কি বলো তো, দুধটাকে আমি ছানা করে নিই, আর যখন খিচুড়িটা খাওয়াই ছানাটাও সাথে নিয়ে নিই। অল্প অল্প করে চটকে চটকে সাথে সাথে খাইয়ে দিই। এই তো সব কাটাকাটি আমার কমপ্লিট। পেঁয়াজটা কাটতে ভুলে গেছি, পেঁয়াজও তো দিতে হবে। পেঁয়াজ না দিলে টেস্ট হবে? এখানে পেঁয়াজটা আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব। এই যে বসিয়ে দিয়েছি আমি কুকার। এবার কুকারে রান্নাটা করব, তাহলে গ্যাসটা কম পড়ে আর রান্নাটা খুব সুন্দর তাড়াতাড়ি করে হয়ে যায়। এই ওটসের খিচুড়িটা সাধারণত আমি সরষের তেলেই করি। তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিলাম 5 ফোড়ন। আর 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, মানে ওই 5 ফোড়নটা থেকে গন্ধ ছাড়লে পেঁয়াজ। এবার আর কি, এবার সবজিগুলো ছাড়বো। এই তো সবজিগুলো একটু ভেজে নেব, তারপরে এর মধ্যে গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলা বলতে কিছুই তেমন দিইনি জানো তো, শুধু নুন আর হলুদ। খিচুড়ি যখন ডাল তো একটু ইউজ করতেই হবে। আমি এখানে মুসুর ডাল ইউজ করেছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিলাম একটু জ্যাগরি পাউডার। এবার আর কি, একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আপেলগুলো। আর যেহেতু ওটসের খিচুড়ি, ওটস তো দিতেই হবে। আমি সাধারণত ঝনককে রোল্ড ওটসটাই খাইয়ে থাকি, ওটাই দেবো আর কি পরিমাণ মতো। ব্যাস, এখানেই আমার কাজ শেষ। রান্না কিন্তু আমার কমপ্লিট। এবার কুকারটাকে আটকে দিই, বাকি কাজ এবার কুকার করুক।
ম্যাডাম আজকে খুব চাপে আছে। গুড মর্নিং সবাইকে। অ্যালার্মটা অফ করেছিলাম, অ্যালার্মটা দিয়েছি তো 6টার সময়, অফ করাটাই হয়েছে আমার কাল। অফ করে দিয়েছি ব্যাস, তারপরে ঘুমিয়ে গেছে দিয়েছি 7টা বাজে। উঠে পুরো পাগল অবস্থা, প্রত্যেক দিনকার এটা আমাদের রুটিন হয়ে গেছে। উঠে পুরো দৌড়ি। তারপর আজকে আবার ঝনককে স্কুলে দিয়ে বসে থাকবো না, ঝনককে স্কুলে দেবো, দিয়ে এসে আমার স্কুল আছে, মানে আমার ক্লাস শুরু আজকে থেকে। এতদিন স্কুল শুরু হয়েছিল কিন্তু আমার ক্লাসটা শুরু হয়নি, আজকে থেকে আমারও ক্লাস শুরু। ঝনককে দিয়ে একবার আসবো, ক্লাস করাবো, ক্লাস করিয়ে মাঝখানে যাবো, ঝনককে আনতে যাবো। আজকে চাপের পর চাপ। আর এদিকে তো সকাল থেকে তাড়াহুড়োর মধ্যেও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করেছি। ঘুম থেকে একটু দেরি হয়ে গেছিলো ঠিকই, কিন্তু এত কাজকর্ম সেরে একদম আজকে আরও আগে রেডি হয়ে গেছি। ঝনককে ভেবেছিলাম ওখানে গিয়ে স্নান করাবো কালকের মতো, এত তাড়াতাড়ি কাজ করেছি যে খাইয়ে চানটাও করিয়ে নিয়েছি। দেখবে ঝনককে এখন, দাঁড়াও, এই যে কালকে সোয়েটার কিনে নিয়ে এসেছিলাম স্কুলের, আজকে ড্রেস হয়নি তো কি হয়েছে, সোয়েটারটা ঠিক পরিয়ে দিয়েছি। কি করছিস তুই বসে তাকিয়ে এরকম? কি হ্যাঁ, চলো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বেরো তাড়াতাড়ি। ও আচ্ছা, আগে দিয়ার কাছে যাবে তারপর স্কুলে যাবে, তাই তো? ঠিক আছে। শোনো কি সর্বনাশী কাণ্ড। আজকে মনে করে তোমার চাবিটা নিয়ে আসতে হবে, বুঝলে? গাড়ির চাবিটা গাড়ির ভিতরে রয়েছে, আজকে মনে করে তোমাদের বাড়ির চাবিটা নিয়ে আসবে, তোমাদের বাড়িতে যে গাড়ির চাবিটা রয়েছে। দিয়ার বাড়িতে এসে নিচ থেকে দিদিকে একেবারে তুলে নিয়ে এসছে খেলা করবে বলে। অবস্থাটা শুধু দেখো, দিদি গোছাচ্ছে আর ও ছড়াচ্ছে। ঝনককে স্কুলে দিয়ে আসার জন্য বেরিয়ে গেছি। আজকে একদম বাড়ির সামনে থেকেই টোটো পেয়ে গেছি। এই হলো আমার ক্লাসের কচিকাচাগুলো, কি মিষ্টি না ওরা। ফোন দেখে দেখো সবাই হাত দেখাচ্ছে। এই যে ঝনকবাবু স্কুল থেকে এসে গেছে, ওর খুব খিদে পেয়ে গেছে, ঠান্ডা লেগেছে বলে এখন তো রসটা দিচ্ছি না, ওই জন্য একটা বিস্কিট দিয়েছি, ওইটাই খাচ্ছে। ও আবার মিষ্টি বিস্কিট একদম খেতে চায় না, ওই জন্য একটা নোনতা বিস্কিট দিয়েছি। ভাত তখনও হয়নি, ভাত হলে খাওয়াবো। আর ও তো খিদে পেয়েছে করে এসে টিভির সামনে বসে পড়েছে। আজকে দুপুরের মেনুতে মা ফুলকপিটা কি করে বানিয়েছে কে জানে। ফুলকপিতে কোনো আলু নেই, মনে হয় স্পেশাল কিছু। আর তার সাথে বানিয়েছে হলো ডাল। ডালটা তো আমাদের রোজ থাকেই, আজকে ডালটা মা করেছে হলো লাউ, তার সাথে বিনস আর শিম দিয়ে, আর এর সাথে হয়েছে আলু আর ওলকপি দিয়ে, মানে ধনেপাতা দিয়ে মাছ। মা বলছি আজকে তো খাওয়ার সময় অবাক হয়ে গেছি ফুলকপিটা দেখে। ফুলকপিটাতে আলু নেই, তখনই ভাবলাম যে নিশ্চয়ই ফুলকপিটা একটা নতুন অন্যভাবে করেছো। এবার ফুলকপিটা খেয়ে তো বুঝলাম না কিছুই, তাই জন্য তোমাকে জিজ্ঞেস করতে এসেছি ফুলকপিটা কী করে করেছো, আর সবার সাথে একটু শেয়ারও করি। ফুলকপি ওই একরকম আলু দিয়ে আমি ভালো করতেও পারি না, আর ভাল লাগে না। তাই এখন তো ইউটিউবে যোগ, ইউটিউব চালিয়ে দেখি, আর দেখতে দেখতে সব বিভিন্ন ধরনের রেসিপি আসে, তাই ভাবলাম যে করেই ফেলি আজকে। এটা ভেঙে গেছে, ঝনক দিয়া আর আমি ব্যস্ত থাকলেই চলে আসে। ওটা ভেঙে গেছে, ভেঙে দিয়েছো, তারাও দিয়া একটু কথা বলে নিক তারপরে। এবার ফুলকপিটা যেমন ওই সাধারণ রান্না হয় সেরকমই প্রথমে করে নিতে হবে। প্রথমে ওই হালকা ভাপিয়ে নিতে হবে নুন আর হলুদ দিয়ে, তারপরে ওটাকে তেলের মধ্যে একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর তারপরে ওই আদা, কাঁচা লঙ্কা, টমেটো এই তিনটে মিক্সিতে পেস্ট করে নিয়ে প্রথমে তেল দিলই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে একটু জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিলে একটা বেশ ভালো গন্ধ ছাড়ে। তার মধ্যে ওই মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। এবার মশলাটা তার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে একটু ঝাল খেতে গেলে লাল লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ওই একটা ফুলকপি করলে মোটামুটি ওই 8-10টা কাজু আর 12-14টা মতো কিশমিশ আগে ভিজিয়ে রাখতে হবে। তারপরে সেটা পেস্ট করে ওই কষানো মশলাটার মধ্যে ওটাও দিয়ে দিতে হবে। তারপরে আরেকটু কষানো হলে এই এতটা মতো ছানা, মানে ওই মোটামুটি ধরে রাখ আধসের দুধের ছানাটাকে করে ছেঁকে রাখতে হবে। ও ছানা দিয়েছি, ওইটাই বলছি, বুঝতে পারছি না ওটা কি সাদা সাদা মতো। আমি ভেবেছি পোস্ত, তারপরে পোস্ত খেয়ে বুঝলাম পোস্ত না, ও
পোস্ত টেস্ট নেই। তারপরে ওই ছানাটা দিয়ে আবার কষাতে হবে, তারপরে কষিয়ে নিয়ে ফুলকপিগুলো দিয়ে দেওয়া হলো ওর মধ্যে, তারপর প্রয়োজন মতো নুন মিষ্টি সব টেস্ট করে নিয়ে দিতে হবে, দিয়ে ওই ছানার যে জলটা সেটাই দিতে হবে। আমারটা একটু পাতলা পাতলা, ছানার জলটা মানে রান্নার জলটা ছানার জলটাই ব্যবহার করতে। হ্যাঁ, এবার আমি একটু বেশি জল দিয়ে দিয়েছি, ওইটা বেশ আরেকটু মাখা মাখা হলে গ্রেভিটা বেশ ভালো লাগে খেতে। দিয়ে নামানোর আগে ওই ঘি আর গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে খেতে দারুণ হয়েছে। একবার সবাই এরকম এইভাবে ফুলকপিটা রান্না করে খেয়ে দেখো, ভালো জিনিস শেখালাম তো, তাই জন্য একটুখানি পাতলা হয়েছে, এর পরের বার করলে ঠিক একটু মাখা মাখা হবে। আচ্ছা ঠিক আছে। আমার জন্য কি আনবে? চুড়ি। তখন সন্ধে 6টা। ঘুম থেকে ওঠার পর ঝনককে বলেছি চল মেলায় নিয়ে যাব, আর ও দিয়াকে বলতে বসেছে দিয়ার জন্য ও মেলা থেকে কি আনবে। আর কি আনবে? ব্লু কালারের। আচ্ছা, আর চুড়ি ছাড়া আর কি আনবে? বাদাম আনবে না? হ্যাঁ আনবো তো। আচ্ছা, আর তুমি কি খাবে মেলায় গিয়ে? মেলায় তো খেলনা নিয়ে খেলা খাবো। খেলনা নিয়ে খেলা করবে, আর কিছু খাবে না? না। আচ্ছা, মনে থাকে জানো। হ্যাঁ, কিচ্ছু খেও না কিন্তু। ঝনক আজকে সত্যি সত্যি মেলাতে যাচ্ছে, তাই না ঝনক? কোথায় যাচ্ছ? ঝনক আজকে সত্যি সত্যি মেলায় যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো খেলনা কিনবো না, নাগরদোল্লা চলে আসবো। এসে গেছি আমরা চাকদার বিবেক মেলায়, আমাদের বাড়ির থেকে একদম কাছেই। খুব একটা কিন্তু ছোট হয়নি মেলাটা, বেশ বড়ই হয়েছে। ব্যাস এখানে এসেও দেখা চেরি বেরিয়ে সব আজকে লাল লালে লাল হয়ে গেছে। সব লালে লালেশ্বরী, সব লালে লালেশ্বরী। এই ঝনকা, এই ঝনকা, চেরি কই? চেরি কই? চেরি ও চেরি বুড়ি, সব লাল। এই দোকানটাতে বন্দুক দিয়ে বেলুন ফাটালে, মানে বন্দুকের গুলি দিয়ে আর কি, বন্দুকের গুলি দিয়ে বেলুন ফাটালে আবার গিফট পাওয়া যাচ্ছিল, ওই জন্য আমরা এখানে এসে ভিড় করেছি। ঝনকের মোমো 3টে বেলুন ফাটিয়ে 3টে গিফট পেয়েছে। রাকেশও কিন্তু ফাটাতে পেরেছে, মানে যেইটা বলেছিল ফাটাবে সেটাই ফাটিয়েছে। নাগরদোল্লা চড়ার জন্য লাফাতে লাফাতে যাচ্ছে। এই প্রথম ইলেকট্রিকে চড়ছে, এর আগে সব ম্যানুয়াল ছিল, হাতে খেলা। আমরা যখন ছোট ছিলাম তখন মেলা বলতে ছিল ওই শুধুমাত্র রথের মেলা, আর তেমন মেলা হতো বলে মনে পড়ছে না, তাও মা বাবাকে বললেও নিয়ে যেত না। আর এখনকার বাচ্চাদের কথা ভাবো একটু, না বলতেই কত জায়গায় যে ঘুরতে পারে, কত খেলনা কিনছে না চাইতেই, সেসব আর ভেবে লাভ কি? বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এটুকু তো করতেই হবে। এই যে এতগুলো খেলনা আমরা কিনেছি, শুধু ঝনকের না, বাড়ির সব বাচ্চা কাচ্চাদের জন্য এই খেলনাগুলো আমরা কিনেছি। মেলাতে এসে শুধু কেনাকাটা করলেই চলবে, খাওয়া দাওয়াও তো করতে হবে। এবার এসে গেছি আমরা ভেলপুরি আর পাপড়ি চাট খেতে। এই একজন পাপড়ি চাট দেখলে আর নিজেকে ধরে রাখতে পারে না। কেমন? দেখো দেখো, ওই বাবা যে কত খাবে, কি গোল্লা, তুমি একটু পরে খাবে, আর কদিন পরে। কেমন টেস্ট? কেমন? উপরে জিনিসগুলো একটু কম দিয়েছে। হ্যাঁ, উপরে মশলাপাতি একটু কম লাগছে। এই হলো আমাদের বাইকের অবস্থা। বাইকটাই গাড়ির চাইতে কম না, মানে বাইকে যা মাল উঠেছে, তারপর আবার তোমরা ছিলে, তোমার কাঁধের ব্যাগ। মাকে আদর করছো কেন? কি জন্য আদর করছো? সব তোমার নয় তো, এই সবগুলো তোমার নয় বাবা, এটা ঝনকের। এটা অন্য টাইপের হয়ে গেছে, স্ট্যাম্প দেওয়া যায়, লেখা যায়। আর কি আছে? দাও তাড়াতাড়ি। এই গাড়িটা ঝনকের, নাও, সব ফেলে দিচ্ছে। দেখো গাড়িটা, দেখো বাবাই, স্ট্যাম্পটা করে লাগিয়ে রাখো। এটা ঝনকের দিদি, দিদির সাথে খেলনা। এটা দিদি। যখন নিচে যাবে তখন দিদির সাথে এটা নিয়ে খেলবে। দেখাচ্ছি তো এই ব্যাপারটা।
পার্ট করে খুলে দিয়েছি, এটা অনেক বড় হয়ে যেত। এসের থেকে মাথা খারাপ করে দিচ্ছিল খেলনাগুলো নিয়ে খেলবে বলে, শেষ পর্যন্ত বাধ্য হয়ে নামিয়েই দিলাম। ও এখন এই খেলনাগুলো নিয়ে খেলুক, আর তোমাদেরকে আজকের মতো আমি জানাই গুড নাইট। ও আর হ্যাঁ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।